নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। এটা ইস্কনের রথ, মালদাতে ইস্কনের যে রথ বেরোয় সেই রথের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। প্রথমেই যে রথটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গুরুদেবের রথ, যিনি ইস্কনের মন্দিরের প্রতিষ্ঠাতা, যিনি সেই গুরুজির রথ এটা। তো গুরুজির রথ আগে যাচ্ছে, তারপরে বলরাম, সুভদ্রা এবং প্রভু জগন্নাথ আছেন। পরে পরে অসংখ্য মানুষ এসেছে, অনেক মানুষ এসে দেখছে রথের এই রথযাত্রা। আজ হলো উল্টো রথ, উল্টো রথের দিন। রামকৃষ্ণপল্লীতে জগন্নাথ প্রভুর মাসির বাড়ি, সেই রামকৃষ্ণপল্লী থেকে প্রভু জগন্নাথ ফিরে যাচ্ছেন মন্দিরে, ইস্কনের মন্দিরে। মালদায় যে ইস্কনের মন্দির আছে সেই মন্দিরে ফিরে যাচ্ছেন। তো উৎসব করে এই ভীষণ একটা সুন্দর কার্নিভালের মতো করে রথযাত্রাটা হচ্ছে। ভীষণই ভালো লাগছে দেখতে, আর এত সুন্দরভাবে নাচতে নাচতে নিয়ে যাচ্ছে, আর হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে নিয়ে যাচ্ছে, শুনেও ভালো লাগছে। রথযাত্রার দিন তো পুরী জগন্নাথ মন্দির সহ প্রায় সমস্ত জায়গাতেই গোটা বিশ্বের সমস্ত জায়গাতেই যেখানে যেখানে প্রভু জগন্নাথের মন্দির আছে, তো সেখান থেকেই তো প্রভু জগন্নাথকে রথযাত্রার দিন মন্দির থেকে বার করা হয়। তো সব জায়গাতেই এই অনুষ্ঠান পালিত হয়। আজকে উল্টো রথের দিন ফিরে যান প্রভু মন্দিরে। সমস্ত জায়গাতেই আজকে প্রভু ফিরে যাবে আবার মন্দিরে, যেখানে তিনটেই রথ আছে, মানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনটে আলাদা আলাদা রথ আছে, সেখানে তারা আলাদা আলাদা রথে ফিরে যান এবং রথযাত্রাও শুরুও হয় আলাদা রথে এবং ফিরেও যান আলাদা রথে। এখানেও দেখলাম যে তিনটে আলাদা আলাদা রথ, মানে বলরাম প্রথমে চলে গেলেন, এবার আসছেন সুভদ্রা, তারপরে আসবেন প্রভু জগন্নাথ, দেখছি শেষকালে আসছেন। তো বিশ্বের সমস্ত জায়গায় এই রথযাত্রায় পালিত হয়। প্রভু জগন্নাথের ভক্ত গোটা বিশ্বে ছড়িয়ে আছে এবং গোটা বিশ্বে এই জগন্নাথের মন্দির আছে, প্রভু জগন্নাথের মন্দির আছে এবং গোটা বিশ্বে এই রথযাত্রা পালিত হয়। আজকে উল্টো রথ, প্রভু মন্দিরে ফিরে যাচ্ছেন। রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় এর শুরু সত্যযুগে। সেই সময় ওড়িশার নাম ছিল মালব দেশ। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার অনুসরণে বাংলায় রথযাত্রার সূচনা হয়েছিল। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভুর ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর আদলে রথযাত্রার প্রচলন করে। এইটাও দেখছি এখানেও দেখছি তিনটে রথ আছে, ওই জন্য বুঝতে পারলাম এরাও বৈষ্ণব ধর্মাবলী। কথিত আছে রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে নাকি আর পুনর্জন্ম হয় না, তাই জগন্নাথ দেবের রথযাত্রার রথের রশি টানাকে পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়। আর এই রথ টানা শুরু হলেই আশ্চর্যজনকভাবে পৃথিবীতে বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিতে ভিজে ভক্তরা পুণ্য লাভ করেন। রথ টানা মহা পুণ্যের কাজ বলে মনে করা হয়, আর সব জায়গাতেই ওই জন্য হাজার হাজার ভক্ত এসে জড়ো হয় শুধুমাত্র একবার রথের দড়িতে টান দেবে বলে। সমস্ত জায়গাতেই যেখানে যেখানে রথযাত্রার উৎসব হয় সেখানেই হাজার মানুষ এসে জড়ো হন। জয় জগন্নাথের জয়। এই যে জগন্নাথ মহাপ্রভু এবার আসছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শুনলাম এখানে প্রায় 40 বছর ধরে এই রথযাত্রা চলছে, শুরু হয়েছে প্রায় 40 বছর আগে। সেই 40 বছর আগে থেকেই এখানে রথযাত্রা চলছে। ইস্কন মন্দিরের
যিনি প্রতিষ্ঠাতা, তিনি এখানে শুরু করেছিলেন এই রথযাত্রায়। যেই রথটা আমি দেখালাম প্রথমেই গেল, গুরুদেবের যে রথটা প্রথমেই গেল, তিনি এখানে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা এবং তিনি প্রচলন করেছিলেন এই রথযাত্রার। আর আমরা তো অন্য চারিদিকে তো অনেক রথযাত্রাই দেখে থাকি, বিভিন্ন জায়গায় একটাই রথ থাকে, একটা রথেতেই জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম থাকেন। তো যেখানে তিনটে আলাদা আলাদা রথ নেই, সেখানে সেখানে একটা রথেতেই জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম থাকেন। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। প্রভু জগন্নাথের কৃপায় ভীষণ ভীষণ ভালো থাকুন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে। তাহলে এখনকার মতো টাটা। জয় জগন্নাথ।